হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কীভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু একই বক্তব্যে তিনি আবার বলেছেন যে ওই দলটির দুজন বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন এবং তারা শেষ পর্যন্ত ছিলেন। যখন ওই দলটির দুজন আপনাদের সরকারের অংশ ছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আপনাদের এই তথ্যগুলো মনে ছিল না? মনে থাকবে না কেন? কিন্তু গণতন্ত্র, জাতীয় স্বার্থ, আমি বলছি জোটবদ্ধ রাজনীতি বাংলাদেশের প্রয়োজন রয়েছে এবং তার অংশ সেটা ছিল। সব রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকার থাকুক, বহুদলীয় গণতন্ত্র তার অংশ, আমরা সেভাবেই তো ভেবেছি এবং সেভাবে সব ক্রিয়াশীল রাজনৈতিক দল ফাংশন করুক সেটা চেয়েছি। সমালোচনা হজম করছি, মানছি। আর যে সমালোচনা জননেতা তারেক রহমান আজকে উত্তর দিয়েছেন সেটা ইতিবাচক সমালোচনা। কারণ আপনি শুধু দায় চাপাবেন কিন্তু দায় নিবেন না, সেটা রাজনীতি না। যেমন ধরেন ৭১ তো আমরা জামাতকে দেখেছি, শুধু ৭১ কেন দেখবো, গত ৫৩ বছর ধরেই তো দেখছি তাদের রাজনীতি, তাদের দর্শন, রাষ্ট্র ব্যবস্থাপনায় তাদের কতটুকু অংশগ্রহণ, কতটুকু তাদের অবদান, এগুলি তো বিচারের প্রয়োজন রয়েছে। একটি রাজনৈতিক দল তো শুধু অন্য রাজনৈতিক দলের সমালোচনা করা কাজ না, তার যে মূলনীতি, তার যে ঘোষণাপত্র, তার জনকল্যাণের জন্য কি করণীয় আছে সে বিষয়ে তো আমাদেরও জানার প্রয়োজন আছে, জাতির জানার প্রয়োজন আছে। আপনি যদি বলেন ৫৩ বছর কেন দেখবো, প্রায় ৮৪ বছর ধরে দেখছি জামাত ইসলামের প্রতিষ্ঠার পর থেকে। তো সেগুলি কি উল্লেখযোগ্য কোনো অবদান বা কন্ট্রিবিউশন স্বাধীনতার পর এই দেশে জামাত ইসলামের ছিল কি, সে প্রশ্ন তো আমরাও করতে পারি। আগামীতে যারা কি করতে চায় সে বিষয়ে তো স্পষ্ট বক্তব্য চাইতে পারি। সেই জায়গা থেকে ইতিবাচকভাবে তিনি বলেছেন এবং আমরা এটাও বলতে চেয়েছি যে রাজনীতিতে প্রতিযোগিতা আছে, বহুত্ববাদের প্রয়োজন আছে, কিন্তু ফ্যাসিবাদ বা একক কর্তৃত্ব, একক আদর্শ শিরোধার্য এভাবে যারা ভাবছেন তারা মনে করেন যে জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করছেন না। যেমন আপনি যদি বলেন ১৭ বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়েম করেছিল, আপনি বলছেন বিএনপিও দেখেছি আর আওয়ামী লীগও দেখেছি, অন্যদেরকে দেখতে হবে। তো বিএনপি আওয়ামী লীগ যদি দেখে থাকি তাহলে ৫৩ বছর ধরে অন্যদেরকেও দেখেছি, তাদের কোনো উল্লেখ করার মতো অবদান আছে কিনা? আর ফ্যাসিবাদী শক্তি কে যদি আপনি ফ্যাসিবাদ থেকে উত্তরণের জন্য যে ১৭ বছর সংগ্রাম করে গণতন্ত্রের জন্য, মানুষের ক্ষমতায়নের জন্য, ভোটাধিকারের জন্য করলো, নিধন হলো, গুমের শিকার হলো, জিয়া পরিবার সবচেয়ে বেশি নিগৃহীত হলো, জেলে গেল, দেশান্তরিত হলো, সেই শক্তিকে যখন আপনি এক করেন তখন এই ধরনের জবাব দেওয়ার প্রয়োজন আছে। জনগণ এভাবে জবাব চায়, তার অংশ হিসেবে জননেতা আপনি বলছেন যে তিনি সমালোচনা শুনতে 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 এখন এক পর্যায়ে এসে তিনিও আসলে জবাব দিলেন। আজকে অ্যাডভোকেট সমালোচনা একটা বাক্য বলি, সমালোচনা শুনছি, শুনতে চাই, আরো সমালোচনা করেন, সেটা রাজনৈতিক দল হিসেবে আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। কিন্তু অন্য কেউ সমালোচনার ঊর্ধ্বে না, তাদেরও দায়বদ্ধতা রয়েছে, তাদেরও রাজনীতি স্পষ্ট করার প্রয়োজন আছে, সেই মেসেজ পাঠিয়ে, সেই বার্তা দিয়েছেন।